সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছেন। তো বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্সে আপনাদের স্বাগতম। তো এই কোর্সের উদ্দেশ্য যে কোনো ক্লাসের যে কোনো স্টুডেন্ট বা চাকরি পরীক্ষার্থী যারা রয়েছেন তারা ইংরেজি বিষয়ে বেসিক যে নলেজ গুলো দরকার সেগুলো নিয়ে ডিসকাস করি, আর বেশ কিছু টেকনিক্স নিয়ে কথা বলি এবং তা আপনাদের মাঝে শেয়ার করি যাতে আপনারা সহজে এই বিষয়গুলো বুঝতে পারেন। সো আজকের ক্লাস ইংলিশ গ্রামার এবং পার্ট 3 অর্থাৎ 3 নম্বর ক্লাস থাকবে এবং টপিক 3 3 নম্বর টপিক নিয়ে আজকে ডিসকাস করব। সো আজকের এই ভিডিওটি অবশ্যই সবার জন্যই বেশ একটা গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। সো আজকের ভিডিওতে ইংরেজি বর্ণমালার সঠিক যে উচ্চারণ অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলো আমরা শিখে এসেছি এগুলো সঠিক যে উচ্চারণ সেই উচ্চারণ নিয়ে আজকের এই ভিডিও। তো আমরা হয়তো 99% মানুষ রয়েছে যারা এই উচ্চারণগুলো কিন্তু সঠিক জানি না। আমরা আগে যেভাবে শিখেছি ঠিক সেভাবে কিন্তু পড়ে আসছি, কিন্তু এইগুলো যে সঠিক উচ্চারণ রয়েছে তা কিন্তু আমরা জানি না। সো আজকের ভিডিওতে যথেষ্ট চেষ্টা করব আপনারা যাতে সহজেই এই সঠিক উচ্চারণগুলো শিখতে পারেন। তো এই সঠিক উচ্চারণগুলো শেখার জন্য অবশ্যই আপনাদের এগুলো বারবার পড়তে হবে এবং অবশ্যই আপনাদের বেশি বেশি চর্চা করতে হবে। ওকে, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। যদি আপনাদের বলা হয় আপনি এ থেকে জেড পর্যন্ত যে বর্ণগুলি রয়েছে সেগুলো বলুন, সো আপনাদের মধ্যে অনেকে রয়েছে যারা সরাসরি বলবেন এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, কিন্তু এর সঠিক যে উচ্চারণগুলো রয়েছে তা কিন্তু আমরা অনেকেই জানি না। আজকে চেষ্টা করব সঠিক উচ্চারণগুলো বোঝানোর জন্য এবং এখানে দেখুন আমি সঠিক উচ্চারণগুলো ইন্ডিকেট করে রেখেছি। এখানে হলুদ কালার রয়েছে যে বর্ণগুলোতে বা লেটারগুলোতে, এই বর্ণগুলি কিন্তু আমরা সাধারণ যে বর্ণগুলো শিখে এসেছি উচ্চারণ সেভাবে হবে না। এগুলো দেখুন অনেকটাই পরিবর্তন রয়েছে, এই পরিবর্তন লক্ষ্য করে আপনাদের অবশ্যই অনুশীলন করতে হবে। তো আমি চেষ্টা করব আপনাদের বোঝানোর জন্য। ওকে, সো শুরুতে যে বর্ণটি রয়েছে আমরা যেভাবে উচ্চারণ করি এটা কিন্তু আমরা উচ্চারণ করি এ, কিন্তু এর উচ্চারণ এ হবে না, এর উচ্চারণ হবে এই। এই কি উচ্চারণ হবে? এই। এই এটার উচ্চারণ হবে এই। এর পরে যে বর্ণটি রয়েছে আমরা যা সাধারণভাবে শিখে এসেছি সেভাবে হবে। সো এটা হচ্ছে বি। এরপর রয়েছে পরবর্তী বর্ণ সি, এটা স্বাভাবিক উচ্চারণ হবে সি। এখানে যে বর্ণটি শিখেছি ডি, এর স্বাভাবিক উচ্চারণ কিন্তু ডি হবে। ই যে উচ্চারণটি শিখেছি ও ইও ঠিক সেম ই উচ্চারণ হবে, বাট এর পরে যে বর্ণটি রয়েছে এফ, কিন্তু এটার উচ্চারণ এফ হবে না, এর উচ্চারণ হবে এফ। এফ এফ এর উচ্চারণ হবে এফ, এ ফ এফ। আশা করছি বুঝতে পেরেছেন। এর পরবর্তী যে বর্ণটি রয়েছে এর উচ্চারণ সেম একই থাকবে, সো এর উচ্চারণ হবে জি। এরপরে যে বর্ণটি আমরা দেখছি এটা হচ্ছে এইচ, উচ্চারণ কিন্তু এটা হবে এইচ এইচ এইচ। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যে বর্ণটি রয়েছে আই, এটা সহজে এবং আগের মতোই রয়েছে, কিন্তু এরপরে যে বর্ণটি রয়েছে এই বর্ণটিতে কিন্তু ঝামেলা রয়েছে। সো এর উচ্চারণ আমরা পড়েছি জে, কিন্তু এর উচ্চারণ যে হবে না, এর সঠিক উচ্চারণ হবে জেই জেই। এখানে দেখুন এ আমরা উচ্চারণ করেছি এই, এই এর মতো এই উচ্চারণ হবে জেই জেই, জে নয়, হবে জেই। আশা করছি বুঝতে পেরেছেন। এরপরে যে বর্ণটি রয়েছে আমরা সবাই শিখেছি কে, তাই না? সবাই কিন্তু বলবো এটা কে, বাট এটা কিন্তু কে নয়, এর উচ্চারণ হবে খেই খেই। উচ্চারণ হবে ক্ষয়কার রস্বই অর্থাৎ খেই খেই, এর উচ্চারণ হবে খেই। এর পরে যে বর্ণটি রয়েছে তা হচ্ছে আমরা শিখেছি এল, কিন্তু এর উচ্চারণ হবে এল এল, এর উচ্চারণ হবে এল। এবং এর পরবর্তী যে বর্ণটি রয়েছে তা হচ্ছে এম, এর উচ্চারণ তেমন চেঞ্জ হবে না, এম হবে। এর পরবর্তী বর্ণটি রয়েছে এন, এনই থাকবে, তেমন চেঞ্জ হবে না। বাট এর পরবর্তী বর্ণটি রয়েছে তা হচ্ছে ও, আমরা সবাই ও শিখেছি, কিন্তু এর উচ্চারণ হবে ও ও, উচ্চারণ হবে ও। আশা করছি বুঝতে পেরেছেন। তো পরবর্তী বর্ণটি আমরা সবাই শিখেছি পি, আমরা সবাই বলি এটা একটি পি বর্ণ, বাট এর উচ্চারণটা কিন্তু পি হবে না, এর সঠিক উচ্চারণ হবে ফি
ফি, এর সঠিক উচ্চারণ হবে ফি, ফয় দীর্ঘিতে ফি। এরপরে যে বর্ণটি রয়েছে তা হচ্ছে আমরা সবাই বলি কিউ, কিউ, বাট এর সঠিক উচ্চারণ কিউ হবে না, এর সঠিক উচ্চারণ হবে খিউ, খিউ, এর সঠিক উচ্চারণ হবে খিউ, অর্থাৎ ক্ষয় রস্যিকার রস্য উ, অর্থাৎ খিউ। পরবর্তী বর্ণটি আমরা শিখেছি আর, আর, বাট এই বর্ণটির উচ্চারণ হবে আর, আর। এখানে র এর যে উচ্চারণ থাকবে, তো এখানে যে রটি রয়েছে এই রটির উচ্চারণ হবে না, অর্থাৎ আ। আশা করছি বুঝতে পেরেছেন। তো এর পরবর্তী বর্ণটি শিখেছি এস, এর তেমন কোনো সেন্স নেই, এস বলতে পারবো, এস। এর পরবর্তী যে বর্ণটি রয়েছে তা হচ্ছে টি, আমরা সবাই কিন্তু টি শিখেছি, বাট এর সঠিক উচ্চারণ হবে টি নয়, এর সঠিক উচ্চারণ হবে ঠি, ঠি, কি উচ্চারণ হবে ঠি, এর উচ্চারণ হবে ঠি, ছয় রস্যিকারে ঠি। পরবর্তী যে বর্ণটি রয়েছে তা হচ্ছে ইউ, এর উচ্চারণ ইউই থাকবে, তেমন চেঞ্জ হবে না। বাট এর পরবর্তী যে বর্ণটি রয়েছে তা হচ্ছে ভি, আমরা সবাই ভি বলি, ভি, কিন্তু উচ্চারণ হবে ভি, ভি, উচ্চারণ হবে ভি। পরবর্তী বর্ণটি আমরা শিখেছি ডাব্লিউ, ডাব্লিউ, বাট এর উচ্চারণ ডাব্লিউ হবে না, এর সঠিক উচ্চারণ হবে ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ, অর্থাৎ ব্র্যাকার বল ডাবল রস্যই রস্য উ, ডাবল ইউ। পরবর্তী বর্ণটি এক্স, এক্স, তেমন চেঞ্জ হবে না, এক্স। এবং এর পরবর্তী বর্ণটি রয়েছে ওয়াই, ওয়াই থাকবে। এবং এই শেষে যে বর্ণটি রয়েছে আমরা জেড শিখেছি এবং এই উচ্চারণ জেডই হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই উচ্চারণটা জি ধরা হয়, জি, উন্তু জয় দীর্ঘিতে, উন্তু জয় দীর্ঘিতে জি। আচ্ছা, আমরা যখন ইন্ডিয়ান একটি চ্যানেল রয়েছে, এই যে লেখা দেখবেন জেড বাংলা লেখা আছে, জেড বাংলা, সো আমরা কিন্তু তাকে জেড বলি না, আমরা সবাই কিন্তু জি বাংলা বলে থাকি। সো এই জেড এর উচ্চারণ কিন্তু জিও হবে। ওকে, তো এটা হচ্ছে ইংরেজি বর্ণগুলার সঠিক উচ্চারণ। আশা করছি সঠিক উচ্চারণগুলো বুঝতে পেরেছেন। তো আপনাদের ইতোপূর্বে যেভাবে শিখেছেন আপনাদের মস্তিষ্কে কিন্তু ঠিক সেভাবে সেভ রয়েছে। সো এই সেভ থাকা অংশগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে। এখন প্রশ্ন করতে পারেন যে আমরা যেভাবে শিখেছি সেভাবে পড়লে তো হয়, কিন্তু তা নয়। আপনারা যখন ইন্টারন্যাশনালি ইংরেজি শিখতে যাবেন বা আইএলটিএস করতে যাবেন তখন আপনাদের অবশ্যই সঠিক প্রনাউন্সিয়েশন গুলো প্রয়োজন হবে। দ্যাটস ওয়াই এই সঠিক প্রনাউন্সিয়েশন গুলো যদি করা থাকে তাহলে আপনারা অনায়াসে সমাধান করতে পারবেন এবং সহজে কথা বলতে পারবেন, বা ফ্রিলি প্রনাউন্সিয়েশন বা কথা বলা যায় তা কিন্তু করতে পারবেন। আর এই সঠিক প্রনাউন্সিয়েশন জানা না থাকলে অবশ্যই আপনারা সেভাবে কথা বলতে পারবেন। ওকে, তো এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন। তো এমন ধরনের টেকনিক্স টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল ট্যাপ করবেন। আর ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।